Assalamu alaikum. Welcome to Easy English Literature Day. I am Tawfiq Islam. Today I am going to describe some poems by Robert Frost. Following the list, I will first describe mowing. এই কবিতায় কবি এক কৃষকের চোখের দৃষ্টিকোণ থেকে কাজ ও প্রকৃতির সঙ্গে সংযোগের কথা বলেছেন। কৃষক ঘাস কাটছে, কিন্তু সে শুধু কাজ করছে না, বরং কাজের মধ্যে শান্তি, আনন্দ ও জীবনবোধ খুঁজে পাচ্ছে। কাজ তার মনের ভাবকে প্রশান্ত করে। তিনি মনে করেন প্রকৃতির সঙ্গে যে সহজ যোগাযোগ আমরা পাই সেটি জীবনের সত্যিকারের আনন্দ। এটি কোনো কল্পনার সুখ নয়, বরং বাস্তব শ্রমের মধ্যেই সবচেয়ে মধুর স্বপ্ন লুকিয়ে আছে। নেক্সট যে পোয়েমটি আমরা আলোচনা করব সেটি হচ্ছে মেন্ডিং ওয়াল। এই মেন্ডিং ওয়ালে খুব সুন্দর একটি লাইন আছে, সেটা হচ্ছে গুড ফেন্সেস মেক গুড নেইবার্স। চলুন আমরা এখন এর বাংলা শর্ট সামারিটুকু 2 লাইনের মধ্যে দেখে নেই। কবিতায় দুই প্রতিবেশী প্রতি বছর তাদের ভাঙা দেয়াল মেরামত করে। একজন বিশ্বাস করে দেয়াল প্রয়োজনীয় নয়, আরেকজন বিশ্বাস করে গুড ফেন্সেস মেক গুড নেইবার্স। কবি প্রশ্ন তুলে দেন, মানুষ কেন নিজে দূরত্ব তৈরি করে? কখন ঐতিহ্য মানা উচিত আর কখন ঐতিহ্য মানা উচিত না? দেয়াল একদিকে মানুষকে আলাদা রাখে, অন্যদিকে সম্পর্ক ও বোঝাপড়ার জন্য একটি সীমারেখা রক্ষা করে। কবির মতে এই সমস্ত দেয়ালের কোনো প্রয়োজন নেই, কিন্তু যে প্রতিবেশী ছিলেন, নেইবার্স ছিলেন, তিনি তার মতে গুড ফেন্সেস মেক্স গুড নেইবার্স। দ্য নেক্সট ওয়ান ইজ দ্য ডেথ অফ এ হায়ার্ড ম্যান। এখানে সাইলাস নামে একজন বৃদ্ধ শ্রমিক, যে আগে থেকেই ওয়ারেনের খামারে কাজ করত, মৃত্যুর আগে সে আবার সেখানে ফিরে আসে। ম্যারি তাকে দেখে, অর্থাৎ ওয়ারেনের যে ওয়াইফ ছিল তার নাম ছিল ম্যারি তাকে দেখে মায়া পেয়ে তাকে আশ্রয় দিতে চায়, কিন্তু ওয়ারেন রাগান্বিত হয়, কারণ সাইলাস আগে দায়িত্বজ্ঞানহীন ছিল, অর্থাৎ তিনি ভালোভাবে কাজ করতো না। ধীরে ধীরে ম্যারি বোঝায় একজন মানুষের শেষ সময়ে সহানুভূতি দেখানো উচিত। শেষে তারা বুঝতে পারে হোম মানে শুধু একটি জায়গা নয়, বরং যেখানে মানুষ আশ্রয় পায় সেটি হচ্ছে হোম। কবিতার শেষে সাইলাস শান্তভাবে মারা যায়, যা মানবিকতার গভীর দিক তুলে ধরে। দ্য নেক্সট পোয়েম ইজ হোম বিউরিয়াল। এই কবিতায় একটি দম্পতির সন্তানের মৃত্যু তাদের সম্পর্ককে ভেঙে দেয়। স্ত্রী অ্যামি গভীর দুঃখে ভেঙে পড়ে এবং তার স্বামীর আচরণে কষ্ট পায়, কারণ সে তার দুঃখ প্রকাশ করতে পারে না। স্বামী বাস্তবভাবে বিষয়টি সামলাতে চায়, কিন্তু স্ত্রীর অনুভূতি বুঝতে ব্যর্থ হয়, ফলে তাদের মধ্যে ভুল বোঝাবুঝি ও দূরত্ব তৈরি হয়। এই কবিতায় দেখানো হয়েছে মানুষ একই দুঃখ ভিন্নভাবে অনুভব করে, আর সেই পার্থক্য সম্পর্ককে ধ্বংস করে দিতে পারে। এর পরের কবিতাটি হচ্ছে দ্য রোড নট টেকেন। একজন পথিক, এখানে লাইনটি দ্বারা কী বোঝানো হয়েছে? দ্য রোড নট টেকেন অর্থ হচ্ছে কোন রোডটি আমরা গ্রহণ করব এবং কোন রোডটি আমরা গ্রহণ করব না। সচরাচর মানুষ দেখা যায় যে রোডটিতে সবাই যাচ্ছে, মানুষ ওটাকেই চুজ করে। ব্যতিক্রম কোনো কিছু চুজ করার ক্ষমতা বা সক্ষমতা মানুষের মধ্যে আমরা দেখতে পাই না। এটি মূলত এই কবিতাটির মেইন থিম। একজন পথিক বনের মধ্যে দুটি রোড দেখতে পায়, দুটো প্রায় একই রকম, কিন্তু সে কম ব্যবহৃত পথটি বেছে নেয়, কারণ সে মনে করে এটি তাকে আলাদা করবে সব কিছু থেকে। পরে সে ভাবে এই সিদ্ধান্তই তার জীবনে বড় পরিবর্তন আনবে। কবি এখানে জীবনের সিদ্ধান্ত, অনিশ্চয়তা ও ভবিষ্যতের প্রভাব তুলে ধরেছেন। এখানে নেক্সট পোয়েমটি হচ্ছে দ্য ওভেন বার্ড। ওভেন বার্ড বলতে কি বোঝায়? আমরা এখানে দেখছি একটি পাখি গ্রীষ্মের শেষের দিকে গান গায়, যা সময়ের পরিবর্তন ও জীবনের ক্ষয়কে নির্দেশ করে। বসন্তের সৌন্দর্য চলে গেছে, এখন সব কিছু ধীরে ধীরে ফিকে হয়ে যাচ্ছে। কবি প্রশ্ন করেন এই ক্ষয়ের মধ্যে মানুষের কি করা উচিত। এখানে জীবনের অস্থায়িত্ব ও অর্থ খোঁজার একটা চেষ্টা তুলে ধরা হয়েছে। এখানে ক্যারেক্টার বলেন আর ন্যারেটর বলেন, সব কিছুই ওই ওভেন বার্ড। নেক্সট হচ্ছে বার্সেস। কবি
কবি বাঁশ গাছগুলো দেখছিলেন যে গাছগুলো বাঁকা হয়ে আছে, যেন কেউ দোল খেয়েছে। তিনি কল্পনা করেন একটি ছেলে গাছে উঠে দোল খাচ্ছে। এই কল্পনার মাধ্যমে কবি বাস্তব জীবনের চাপ থেকে মুক্তি পেতে চান। তিনি বলেন, কিছু সময়ের জন্য কল্পনায় পালিয়ে যাওয়া ভালো, কিন্তু শেষ পর্যন্ত বাস্তবেই ফিরে আসতে হবে। নেক্সট পোয়েম ইজ আউট অ্যান্ড আউট। আউট আউট এর সামারিটা নিয়ে এখন আমরা আলোচনা করব। একটি ছোট্ট ছেলে কাঠ কাটার সময় হঠাৎ দুর্ঘটনায় তার হাতটি কেটে যায়। সবাই তাকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু শেষ পর্যন্ত সে মারা যায়। আশ্চর্যের বিষয় হলো, তার মৃত্যুতে পৃথিবী থেমে থাকে না, সবাই আবার যার যার কাজে শেষে ফিরে যায়। কবি এখানে জীবনের নিষ্ঠুরতা ও হঠাৎ সমাপ্তির বিষয়টি তুলে ধরেছেন। ফায়ার অ্যান্ড আইস নামে একটি কবিতা আছে কবির, এটি নিয়েও আমরা এখন আলোচনা করব। এই ছোট্ট কবিতায় পৃথিবী ধ্বংস হওয়ায় দুটি সম্ভাবনা তুলে ধরা হয়েছে। আগুন, একটি আগুন, সেটা মানুষের লোভ এবং কামনা, আরেকটি বরফ, যেটা বোঝানো হয়েছে ঘৃণা ও উদাসীনতা। কবি বলেন এই দুটি সমানভাবে ধ্বংসাত্মক, অর্থাৎ মানুষের লোভ, লালসা এবং অন্যের প্রতি ঘৃণা, উদাসীনতা সব এগুলোই একটি সমাজকে বা একটি সম্পর্ককে নষ্ট করার জন্য যথেষ্ট। নেক্সট পোয়েম ইজ ওয়েস্ট রানিং ব্রুক। ওয়েস্ট রানিং ব্রুক বলতে কি বোঝানো হয়েছে? এটি একটি নদী অন্য সব নদীর বিপরীতে পশ্চিম দিকে বয়ে যায়। এই অস্বাভাবিক প্রবাহ মানুষের আলাদা চিন্তা ও স্বাধীনতার প্রতীক। স্বামী স্ত্রীর কথোপকথনের মাধ্যমে জীবনের দৃষ্টিভঙ্গি এখানে তুলে ধরা হয়েছে। এখানে দুটি ক্যারেক্টার আছে, সেটি একজন হাজব্যান্ড আর একজন ওয়াইফ। নেক্সট পোয়েম ইজ ডেজার্ট প্লেসেস। কবি ডেজার্ট প্লেস বলতে সাধারণত আমরা বুঝি মরুভূমি, কিন্তু আসলে এখানে ডেজার্ট প্লেস বলতে শূন্য, নির্জন ও ফাঁকা জায়গাকে বোঝানো হয়েছে, যেখানে কোনো প্রাণ নেই আর নেই কোনো অনুভূতি। এই কবিতায় কবি বরফে ঢাকা শূন্য মাঠ দেখে নিজের ভেতরের শূন্যতা অনুভব করেন। বাইরের নির্জনতা তার অন্তরের একাকিত্বকে আরও স্পষ্ট করে তোলে। শেষে তিনি বুঝতে পারেন সবচেয়ে ভয়ঙ্কর শূন্যতা বাইরের নয়, বরং নিজের ভেতরের। এখানে ক্যারেক্টার হলো স্পিকার। নেক্সট পোয়েম ইজ কাম ইন। এখানে কাম ইন এই কবিতায় একটি পাখি কবিকে অন্ধকার বনের দিকে ডাকছে। সেই ডাক যেন নিঃসঙ্গতা বা মৃত্যুর প্রতীক, কিন্তু কবি বুঝতে পারে এটা বিপজ্জনক, তাই সে সেই ডাক উপেক্ষা করে। দ্য নেক্সট পোয়েম ইজ দ্য গিফট আউটরাইট। এই কবিতায় আমেরিকার স্বাধীনতার ইতিহাস তুলে ধরা হয়েছে। শুরুতে মানুষ জমির মালিক ছিল, কিন্তু সত্যিকারে নিজের দেশকে আপন করে নেয়নি। পরে তারা নিজেদের দেশকে সম্পূর্ণভাবে গ্রহণ করে। এটাই প্রকৃত স্বাধীনতা। আমরা এখানে মূলত চেষ্টা করেছি রবার্ট ফ্রস্টের যতগুলো পোয়েম মাস্টার্সের সিলেবাসে আছে সবগুলোই 1-2 লাইন করে আপনাদেরকে শুধুমাত্র মেইন থিমটা ধারণা দেওয়ার জন্য। আপনাদের যদি বিস্তারিত ভিডিও লাগে এগুলো সম্পর্কে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন, তাহলে আমরা একটা একটা করে বিস্তারিত সব পোয়েমের সামারি, ক্যারেক্টার লিস্ট সবগুলো নিয়ে আসবো, তাই আপনাদের এক্সাম দিতে আরও অনেক বেশি সুবিধা হয়। Easy English Literature video always tries to present complex and difficult topics in a very simple and easy way. প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।